Assalamu alaikum. Welcome everyone to my YouTube channel Online English Home Tutor. Unit 4. Are we aware? আমরা কি সচেতন? আমরা দেখতে পাচ্ছি যে এই পিকচারে অনেক মানুষ আছে বা আমাদের সমাজে অনেক মানুষ আছে বা এই দেশে অনেক মানুষ আছে বা আমরা যারাই আছি না কেন আমরা কি সবাই সচেতন? কি বিষয়ে সচেতন? এটা হতে পারে আমাদের ক্যারিয়ার নিয়ে, এটা হতে পারে পরিবেশ নিয়ে, এটা হতে পারে আমাদের আশেপাশের সব কিছু নিয়ে। তো কোন বিষয়ে আমরা সচেতন আছি বা নেই এই বিষয়টা আমাদের জানা উচিত। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে অ্যাওয়ার হব সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, এবং আমাদের ক্যারিয়ার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশ। লেসন 5, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। আমরা ইউনিট 4-এ লেসন 5-তে শিখব যে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স এবং কীভাবে স্কিল ওয়ার্কফোর্স হওয়া যায় বা স্কিল ওয়ার্কার হওয়া যায় সেগুলো আজকে আমরা জানব। আজকের এই লেসনটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, আমাদের জন্য, ফর দ্য অল স্টুডেন্টস, সকল স্টুডেন্টদের জন্য। কারণ হচ্ছে আজকের এই প্যাসেজটি ডিলস করবে অথবা কথা বলবে বা আমাদেরকে ইনফরমেশন দেবে ইংলিশ শিক্ষার গুরুত্ব নিয়ে এবং কীভাবে ইংলিশ শেখা যায় সেই বিষয় নিয়ে। সো আজকে আমরা এই প্যাসেজটি ভালো করে পড়ব, জানব, এরপর আমরা কীভাবে ইংলিশ শিখতে হয় সেই বিষয়টা আমরা ধীরে ধীরে আয়ত্ত করব ইনশাল্লাহ। টুডেস লার্নিং আউটকামস, অর্থাৎ আজকের এই লেসন থেকে যে লার্নিং আউটকাম বা শিখন ফলটি হচ্ছে সেটা আমরা জানব। লার্নিং আউটকাম এর অর্থ হচ্ছে শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু, যে এই লেসনটা শেখার পর যে আমরা কি শিখতে সক্ষম হব, কি জানতে সক্ষম হব, কি পারবো আমরা। নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে লার্ন ভোকাবুলারি, আমরা ভোকাবুলারি শিখবো। আমরা কি শিখবো? ভোকাবুলারি। কারণ আমরা জানি যে আমাদের এই ফার্স্ট পেয়ার বইটা, অর্থাৎ আমরা ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত যদি বলি বা 11 বা 12 ক্লাসও যদি বলি, তাহলে আমরা বলবো যে ভোকাবুলারি কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসেই ফার্স্ট পেয়ারে আছে। আমরা বিগত যে ক্লাসগুলো পড়ে এসেছি 6 থেকে 9 পর্যন্ত বা 8 পর্যন্ত, আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্স্ট পেয়ার বইতে ভোকাবুলারি ছিল, অসংখ্য ভোকাবুলারি। আমরা কয়টা ভোকাবুলারি আয়ত্ত করতে পারছি? আমাদের উচিত ভোকাবুলারি আয়ত্ত করা, শেখা। প্রত্যেকটা ইউনিট থেকে, প্রত্যেকটা লেসন থেকে আমাদের প্রত্যেকটা ভোকাবুলারি বাংলা অর্থ সহ পড়া উচিত এবং এর পার্টস অফ স্পিচগুলো আয়ত্ত করা উচিত। নেক্সট, রিডিং প্যাসেজ উইথ বাংলা মিনিং, এবং এই যে প্যাসেজটা থাকবে সেটার প্যাসেজটা আমরা পড়ব বাংলা অর্থ সহ, অর্থাৎ আমাদের বাংলা অর্থ সহ এটা জানতে হবে, বুঝতে হবে। অ্যান্সার শর্ট মাল্টিপল কোয়েশ্চেন্স, হাউ টু অ্যান্সার শর্ট মাল্টিপল কোয়েশ্চেন্স, এমসিকিউ কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে প্যাসেজ থেকে বের করে আনতে হবে, কীভাবে আমরা অর্থ বুঝতে পারলে অ্যান্সারটা আমরা ভালো মতো করতে পারবো সেই বিষয়টা আমরা এখান থেকে জানবো। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা অনেক সময় উল্টাপাল্টা অ্যান্সার করে আসি। অ্যান্সারটা কী করি? উল্টাপাল্টা করি, অর্থাৎ না বুঝেই অ্যান্সার করি, হুবহু প্যাসেজ থেকে উঠিয়ে দিই। এটা কিন্তু কোনোভাবে ঠিক না। অর্থাৎ আমি প্যাসেজটা বুঝি নাই দেখেই আমরা এই ধরনের অ্যান্সার করি। যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটার অর্থ বুঝি নেই বলে আমরা কী করি? প্যাসেজ থেকে দেখি যে ওই সম্পর্কে কোথায় লেখা আছে, সরাসরি ওটা আমরা উঠিয়ে দিয়ে অ্যান্সার করি। এটা কিন্তু প্রকৃত ইংলিশ শেখাকে বলা হয় না। বোর্ড কোশ্চেন এক্সারসাইজ, আমাদের এখান থেকে আমরা বোর্ড কোশ্চেন এক্সারসাইজ করব। যদি এই ধরনের লেসনে, অর্থাৎ যে ধরনের লেসন থেকে বোর্ড কোশ্চেন আছে সেগুলো থাকলে আমরা সেই বোর্ড কোশ্চেনগুলো দিয়ে দেবো এবং এক্সারসাইজ করব। ভোকাবুলারি টেস্ট, আমরা ভোকাবুলারি টেস্ট দেখবো এখানে, অর্থাৎ আমরা এই লেসনটি পড়ার পরে যে ধরনের ভোকাবুলারি আমরা শিখব বা দেখব সেগুলো আবার দিয়ে দেবো এবং সেই ভোকাবুলারি থেকে আমাদের কী করতে হবে? বাক্য তৈরি করতে হবে। ভোকাবুলারিটা কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করে আমরা কী করব? সেই ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করব। লেসন 5, লেটস বিকাম স্কিলড ওয়ার্কার্স। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। আমরা একটা টেক্সট পড়বো, অর্থাৎ আমরা জানি যে লেসন 5-এর যে বিষয়টা আজকে আছে, যে টেক্সটটা আছে সেটা কিন্তু কী সম্পর্কে? দক্ষ জনশক্তি সম্পর্কে। দক্ষ জনশক্তি হতে হলে, অর্থাৎ আমি যদি একজন দক্ষ জনশক্তি হতে চাই এই দেশের বা সারা বিশ্বের, আমাকে কী করতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইংলিশ রিডিং পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ কিন্তু ওভারঅল একটি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে অবশ্যই আমাদের বেশি রিডিং করতে হবে, অর্থাৎ রিড করতে হবে, পড়তে হবে আমাদেরকে। প্যাসেজ হোক, যে কোনো আর্টিকেলস হোক, আমাদের পড়তে হবে।
আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স এই সম্পর্কে যে প্যাসেজটি দেওয়া আছে এটা পড়বো। আর এখান থেকে আমরা ভোকাবুলারি শিখবো। আমরা আগেই বলছি কী কী শিখতে পারবো। আর ইংলিশে যে 4টি মডিউলস আছে সব মডিউলস কিন্তু এই রিডিংয়ের মধ্যে পাওয়া যাবে। কারণ হচ্ছে এখান থেকে আমরা কথা বলা কীভাবে বলতে হয় সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ আমরা যদি ভালো মতো পড়তে পারি, এই বাক্যগুলো বুঝতে পারি, তাহলে আমরা বলতেও পারবো ইনশাল্লাহ। এখন আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি এখানে। যে নাম্বার 1 একটা দেখছি যে একটা কর্পোরেট অফিস। ইটস আ হাই-ফাই অফিস, ভেরি বিউটিফুল অফিস। যে এই অফিসে চাকরি যারা করে বা যারা জব করে তারা কিন্তু অ্যাকচুয়ালি স্কিল ওয়ার্কফোর্সের মধ্যে পড়ে। তারা দক্ষ জনশক্তির মধ্যে আছে। এর জন্য তারা অবশ্যই ইংলিশ শিখেছেন এবং ইংলিশ অবশ্যই তাদের শিখতে হয়েছে। ইংলিশ শিখতে পারলে আমরা ভালো ভালো জব করতে পারবো। নেক্সট আমরা দেখছি এখানে একটা পিকচার। তিনি কি করছেন, যে অফিসে আছেন। ওকে, যাই হোক, আমাদের কিন্তু স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্নের জবের জন্য বা কাজের জন্য আমাদের ইংলিশ শিখতে হবে। সো উই হ্যাভ টু লার্ন ইংলিশ টু বি স্কিলড ওয়ার্কফোর্স। আমরা শুরুতে দেখব ওয়ার্ডস মিনিং, বেঙ্গলি মিনিং, সিনোনিমস। অর্থাৎ আমরা এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ জানবো এবং সিনোনিমগুলো শিখব। নাম্বার 1, কমিউনিকেট। কমিউনিকেট অর্থ হচ্ছে যোগাযোগ করা, সিনোনিম হচ্ছে কন্ট্যাক্ট। নেক্সট হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ বা আদান প্রদান। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। কমন সাধারণ, জেনারেল অর্ডিনারি, অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত, ডিপ্লোম্যাট। বিল্ডার নির্মাতা, কনস্ট্রাক্টর বা ফাউন্ডার। অ্যাপ্লাই আবেদন করা, অ্যাপেল। পিটিশন হ্যাপন ঘটা, ওকে বিফল। নেক্সট হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, অপরচুনিটি সুযোগ, আউটসাইড বহির্ভাগ, ডিস্টেন্স দূরত্ব, ইন্টারভিউ পরস্পর সাক্ষাৎ। আর সিনোনিমগুলো তোমরা দেখে নিয়ে নিজের মতো করে আয়ত্ত করবে। জব চাকরি বা পদ, কন্টিনিউ চালিয়ে যাওয়া, আনফরচুনেট দুর্ভাগা বা দুর্ভাগ্য, ওরাল মৌখিক। আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখলাম। এছাড়াও আরও কিছু ওয়ার্ড মিনিং আমরা এই লিসনের শেষে দেখতে পাবো, যেগুলো আমরা এক্সারসাইজ করব। এছাড়াও আমরা এই প্যাসেজ থেকে সবগুলো ওয়ার্ড মিনিং আমরা আবারও জানতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা মূল প্যাসেজটি পড়তেছি, অর্থাৎ আজকের লেসনের যে মূল পড়াটা সেটা আমরা পড়তেছি। Today there are many jobs where you need English. আজকাল অনেক চাকরি আছে বা কাজ আছে যেখানে তোমার ইংলিশ দরকার। অর্থাৎ এ কথা কিন্তু আমার না, কথাটা কার, এই প্যাসেজ থেকে বলতেছে আজকাল অনেক যে চাকরি বা কাজ আছে সেটা তার জন্য কি লাগবে, ইংলিশ লাগবে। অর্থাৎ উই মাস্ট লার্ন ইংলিশ ফর গেটিং গুড জব। ওকে, দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবীটা কি হচ্ছে, ছোট হয়ে আসছে। ভাস্ট, ভাস্ট অর্থ হচ্ছে বিশাল, ফাস্ট মানে হচ্ছে বিশাল। ডিস্টেন্সেস অনেক দূরত্ব বা বিশাল দূরত্ব। আর শর্টনড বাই স্পিডি ট্রান্সপোর্ট, কি হচ্ছে, যে শর্ট হয়ে আসছে, ছোট হয়ে আসছে, কি দ্বারা, বাই স্পিডি ট্রান্সপোর্ট, দ্রুত গতির যানবাহন দ্বারা। আমরা এটা ভালো করে জানি। আমরা এর অর্থগুলো এখানে দিয়ে দিয়েছি, এই অর্থগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন স্পিডি মানে দ্রুতগতি, ট্রান্সপোর্টস অর্থ হচ্ছে যানবাহন বা পরিবহন, আমরা যেটাই বলি না কেন। সো এরকম করে আমরা সবগুলো অর্থই জানব। নেক্সট হচ্ছে উই ক্যান টক টু আ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। So we can communicate with the whole world easily. English has made this communication easier. আমরা ভেঙে ভেঙে এর অর্থটি এখন করব। We can talk, আমরা কথা বলতে পারি। We can work, আমরা কাজ করতে পারি। We can learn English, আমরা ইংলিশ শিখতে পারি। এই যে ক্যান দ্বারা অ্যাবিলিটি বোঝাচ্ছে, কাজ করার সক্ষমতা বোঝাচ্ছে। আমরা একটু ভালো করে শিখবো, শেখার জন্যই তো আমরা চাচ্ছি, তাই না? যে ইংলিশ শিখতে পারলে কিন্তু আমাদের ক্যারিয়ারটা কী হবে, যে আমাদের ফিউচার যে ক্যারিয়ারটা সেটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে।
সো আমরা ভালো করে বুঝে শেখার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কথা বলতে পারি টু আ পারসন, একজন ব্যক্তির সাথে, কোথায়, থাউজেন্ডস অফ কিলোমিটার্স আওয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে। কিভাবে? অন দ্য ফোন, ফোনে, অর দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেটের মাধ্যমে। সো উই ক্যান কমিউনিকেট, সুতরাং আমরা কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, সারা বিশ্বের সাথে সহজভাবে। কীভাবে? এই যে ফোন বা ইন্টারনেটের মাধ্যমে। ওকে, ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, ইংলিশ কী করেছে? এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। এরপর আমরা দেখব দেয়ার আর ম্যানি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে অনেক দেশ রয়েছে উইথ ম্যানি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা নিয়ে, বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সবার সাথে যোগাযোগের জন্য ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তুমি সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো না। ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু লার্ন অল দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, যে তোমার কিন্তু সকল ল্যাঙ্গুয়েজ শেখার বিশ্বের অ্যাবিলিটি নেই, কেউ এটা পারবে না। সো ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, সুতরাং তোমার একটা কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা দরকার, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপুল ইন দ্য ওয়ার্ল্ড, যে ভাষা দিয়ে, যে কমন ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কী করতে পারো? কম বেশি সারা বিশ্বের লোকের সাথে যোগাযোগ করতে পারো। সো আমরা বাংলা অর্থটা এখান থেকে আরেকটু দেখে নেব। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে সেই কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা, যেটা দিয়ে আমরা কী করতে পারি? সারা বিশ্বের সকল মানুষের সাথে কম বেশি যোগাযোগ করতে পারি। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, তুমি একজন চাইনিজ টয় মেকারের সাথে বা খেলনা প্রস্তুতকারের সাথে কথা বলতে পারো। আমরা এখানে দেখব যে টোক অর্থ কথা বলা, টয় মেকার মানে খেলনা প্রস্তুতকারক, যে খেলনা তৈরি করে, অথবা আ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রেঞ্চ বা ফ্রান্সের শিল্পীর সাথে, অ্যান্ড আরব অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত, এবং রাষ্ট্রদূতের সাথে, কার সাথে? রাষ্ট্রদূত কোন জায়গার? আরবের। অর আ কোরিয়ান বিল্ডার, অথবা একজন কোরিয়ান নির্মাতার সাথে, ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একটা ভাষা, সেটা হচ্ছে কি? ইংলিশ। তো আমরা এখান থেকে কি করতে পারি? বাংলা অর্থগুলো আরও ভালো করে বুঝে নিতে পারি। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, বাংলাদেশে আমাদের জন্য ইংলিশটা হচ্ছে ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ, যেহেতু, উই হ্যাভ সিন, আমরা দেখেছি, আর্লিয়ার, আগেই দেখেছি, উই আর টু ম্যানি পিপুল ইন আ স্মল কান্ট্রি, আমাদের যে এই ছোট্ট দেশে অনেক মানুষ, এটা আমরা আগে দেখেছি, অর্থাৎ আগের প্যাসেজগুলোতে আমরা এটা দেখেছি, অর্থাৎ ইউনিট 5-এর লেসন 1, 2, 3, 4-এর এই বিষয় নিয়ে দেওয়া আছে যে আর উই অ্যাওয়ার, যে কথাটা বলা হয়েছে, আমরা কি সচেতন? আমাদের অনেক প্রবলেম আছে কিন্তু আমরা সচেতন না, সেই বিষয় নিয়ে ওই লেসনগুলোতে আলোচনা করা হয়েছে। পরবর্তী আরও কিছু ভিডিও আমরা আনবো এই লেসনের উপরে, অর্থাৎ ইউনিট 5 থেকে সব ভিডিওই আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপর আমরা দেখবো সো ইফ ইউ লার্ন ইংলিশ, সুতরাং যদি তুমি ইংলিশ শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা রয়েছে, টু ফাইন্ড আ গুড জব, একটি ভালো চাকরি খোঁজার। কোথায়? বোথ, উভয়ই, উইথিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভিতরে এবং বাহিরে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথস, এবং এটাই হচ্ছে আমার দেশে লক্ষ লক্ষ বেকারদের জন্য শুভ সংবাদ। আনএমপ্লয়েড অর্থ হচ্ছে বেকার। ওকে, ইউথস অর্থ হচ্ছে যুবক। এখন আমরা দেখব যে এখানে কি বলা হয়েছে, যে বাট মিস, কি বলতেছে? বাট মিস উই লার্ন ইংলিশ ফর 12 or 14 years, বলছে মিস আমরা ইংলিশ শিখি 12 অথবা 14 বছর পর্যন্ত। ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জবস, তথাপি বা কিন্তু আমরা ভালো চাকরি খুঁজে পাই না, শেষ রুমি, রুমি বলে। শি দেন টেলস দ্য ক্লাস, এরপর তিনি ক্লাস, সে সবাইকে বলেন, অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হার ব্রাদার, তার ভাইয়ের কী ঘটেছিল এ সম্পর্কে তিনি বলেন। কুড ইউ প্লিজ টেল আস ওয়াই, আপনি কি দয়া করে বলবেন কেন? রুমি আক্স, রুমি জিজ্ঞেস করে। এখন আমরা এর বাংলা অর্থগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো, যে কিন্তু আমরা
12 অথবা 14 বছর ইংলিশ শিখি, তারপর চাকরি পাই না। রুমি বলল। তারপর সে তার ভাইয়ের ক্ষেত্রে কি ঘটেছিল শ্রেণীকক্ষে বলল। দয়া করে আমাদেরকে বলবেন কেন এমনটা হয়, রুমি জিজ্ঞেস করলো। আমরা এখান থেকে অর্থ চাইলে বুঝে নিতে পারবো। এরপর হচ্ছে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুমি, we should learn how to use English both orally and in writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national, and international levels. যে রুমি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দরকারি কাজ যেমন ব্যক্তিগত, সামাজিক ও আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য লোকদের সাথে যোগাযোগ রক্ষা করতে লৌখিকভাবে ইংরেজি শিক্ষা দরকার। অর্থাৎ মৌখিক ও লৌখিকভাবে, অর্থাৎ স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ আমাদের। কেন আমরা স্পোকেন ইংলিশ শিখবো? কারণ যোগাযোগ করার জন্য তো আমরা কথাই বলি, তাই না? কথা বলার জন্য আমাদের অবশ্যই স্পোকেন ইংলিশ বা ওরাল ইংলিশ আমাদের ভালো মতো জানতে হবে। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করা দরকার, বুঝে বুঝে টেক্সটগুলো পড়া দরকার। ওকে, এরপর আমরা দেখব যে বাট আনফর্চুনেটলি অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেনলি ফর আওয়ার এক্সামস। বাট আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে বা এখন, উই আর লার্নিং ইংলিশ আমরা ইংলিশ শিখছি মেনলি ফর আওয়ার এক্সামস আমাদের পরীক্ষার জন্য। কন্টিনিউস মিস চৌধুরী কি করলো? এটা বলেই চললেন। রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার্স। কি বলতেছে? ভালো করে আমরা বিষয়টা খেয়াল করি যে মনে রাখবে ইংলিশ তোমাকে কি করতে পারে? সাহায্য করতে পারে। ক্যান হেল্প, কিভাবে হেল্প করতে পারে? গ্রেটলি, তোমাকে অনেক সাহায্য করতে পারে। কিভাবে সাহায্য করতে পারে? অনেক। কিসের জন্য? বিকাম স্কিলড ওয়ার্কার্স, যে একজন দক্ষ কর্মী হতে সাহায্য করতে পারে। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ, মিস আক্স রতন। রতন জিজ্ঞেস করলো যে কিন্তু কোথায় এবং কিভাবে আমরা এই ধরনের ইংলিশ শিখতে পারি। এরপর আমরা দেখব মিস চৌধুরী সেজ উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা ক্লাসরুমের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় আমরা ইংলিশ শিখতে পারি। বিসাইডস ইউর টেক্সট বুকস, তোমার যে টেক্সট বুক বা পাঠ্য বইয়ের পাশাপাশি দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, computers and other supplementary materials will greatly help you. During our classroom activities, we will see how we can learn English. Okay? যেখানে মিসেস চৌধুরী বলেন আমরা ক্লাসরুমে এবং বাইরে উভয় ইংরেজি শিখতে পারি। যে তোমাদের পাঠ্যপুস্তক ছাড়াও রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য পরিপূরক উপকরণ তোমাদের অনেক সাহায্য করবে। আমাদের ক্লাসরুমের কার্যক্রম চলাকালীন আমরা দেখব কিভাবে আমরা ইংলিশ শিখতে পারি। আমরা এখন দেখব কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 7টি এমসিকিউ থাকবে, 7টি থেকে থাকবে কত? 7 মার্কস। ওকে, নাম্বার 1 বা এতে উই শুড লার্ন ইংলিশ অ্যাট প্রেজেন্ট মেইনলি টু। এখানে প্রশ্ন করা হয়েছে আমাদের এখন ইংলিশ শেখা উচিত সাধারণত বা মেইনলি প্রধানত কিসের জন্য? জবসের জন্য, কমিউনিকেট করার জন্য, স্ট্যাটাসের জন্য, নাকি নিজের জন্য? কোনটা? এটা আমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে। এর অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি না, অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক গ্রুপে। এর জন্য আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবে, এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে। আর এই উত্তরগুলো তোমরা লিখে আমার ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। ওকে, সেখান থেকে আমরা দেখে আবার ঠিক করে দেবো ইনশাল্লাহ। বিতে আছে উই ক্যান লার্ন কমিউনিকেট। উই ক্যান লার্ন কমিউনিকেট, এখানে 4টা অপশন আছে। ফ্রম স্কুল অ্যালোন, অনলি ফ্রম রেডিও, ফ্রম মানি সোর্সেস, গেট আ বিউটিফুল বিল্ডিং। সো অ্যান্সারগুলো তোমরা এখান থেকে নিজে করে দেবে। ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ড্যাশ ইফ ইউ লার্ন ইংলিশ। এখান থেকে কি অ্যান্সার হবে তোমরা এটা করে দেবে।
ডি, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ড্যাশ ইফ ইউ লার্ন ইংলিশ। এখানে আর একটা অপশন দেওয়া আছে, অপশনটা এভাবে আসতে পারে প্রশ্নটা, এই জন্য আমি তোমাদেরকে এখানে 7টা জায়গায় 8টা প্রশ্ন দিয়ে দিয়েছি, তো ভালো করে একটু খেয়াল করে দেখবে। ই দেখো যে ইউ ক্যান গেট আ গুড জব বাই লার্নিং ইংলিশ অ্যান্ড ইটস গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার ড্যাশ ইউথ। সো এখানে আমরা জানি অ্যান্সারটা কী হতে পারে, তোমরা ভালো করে দেখে অ্যান্সারটা করবে। তো বাকিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এখান থেকে পড়ে ভালো করে বুঝে অ্যান্সার করবে। আর লাস্টে একটা প্রশ্ন তোমাদের বেশি দেওয়া হয়েছে, কারণ একই প্রশ্ন দুবার দেওয়া হয়েছে, সেটার অপশন কিন্তু ভিন্ন। ওকে, এবার আমরা দেবো কিছু এক্সট্রা প্র্যাকটিস। এটা প্র্যাকটিস করার জন্য তোমরা নিজেরা প্র্যাকটিস করে বাসায় এটা থেকে, এবং চেষ্টা করবে এগুলো অ্যান্সার মেলানোর জন্য। অ্যান্সারগুলো আমি কিন্তু ফেসবুক গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই প্র্যাকটিসের ভিতরে অনেক সময় বোর্ড কোয়েশ্চেন থাকে, আর আমার মনে হয় না এটা বোর্ডে আসছে। এগুলো আসছে হচ্ছে বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসছে, সেই টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্র্যাকটিসগুলো আসছে। এগুলো কিন্তু টেস্ট পরীক্ষার এমসিকিউ, সুতরাং তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে, কারণ টেস্ট পরীক্ষায় এগুলো আসতে পারে। টেস্ট এক্সামের জন্য আমাদের এগুলো ভালো করে পড়া উচিত। ওকে, আমি আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপর আমরা দেখবো যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, এবং এরপরে আরও আছে কিছু এক্সট্রা, যেগুলো প্র্যাকটিস করার জন্য, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিশেষ করে টেস্ট এক্সাম যেগুলো সেখানে এগুলো আসছে। আমরা খেয়াল করব, যেমন এই প্রশ্নগুলো, এগুলো টেস্ট এক্সামে আসা প্রশ্ন। ওকে, এগুলো আমরা এক্সারসাইজ করব, এক্সট্রা প্র্যাকটিস করবো আমরা এখান থেকে। এগুলো আমি তোমাদের এক্সট্রা অ্যান্সার সহ দিয়ে দেবো, সব অ্যান্সার দিয়ে দেবো, তোমরা শুধু বাসায় এগুলো চর্চা করবে। এখন দেখবো ভোকাবুলারি এক্সারসাইজ। এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, এই ভোকাবুলারিগুলোর অর্থ তোমরা খাতায় লিখবে এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। যেমন নিড, ফাইন্ড, মোমেন্ট, পার্সন, টয় মেকার, অপরচুনিটি, ইন্টারন্যাশনাল, স্কিল, ওয়ার্কার, বিল্ডার, লার্ন, বিকাম, অ্যাক্টিভিটিস। ওকে, এগুলো কি করবে, এগুলো অর্থ খাতায় লিখবে, বাংলা অর্থ, এবং এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে। এভাবে তুমি তোমার ইংলিশ শেখার যে ইচ্ছাটা পূরণ করতে পারবে। তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের সাথে থাকো, আমি তোমাদের জন্য ক্লাস 9, 10-এর ফার্স্ট পার্ট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা লেসন থেকে ভিডিও করতেছি। তোমরা সবগুলো ভিডিও দেখবে এবং আমার সাথে থেকে ইংলিশ শিখবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আবারও বলছি যে ফেসবুক যে গ্রুপ আছে আমার, সেই গ্রুপে আমি তোমাদের উত্তর পোস্ট করব, এবং সেখানে তোমরাও নিজেরা উত্তরগুলো করে দিয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।